আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো নতুন করে আবার একটা ভিডিও চালু করলাম। আর আজকে চালু করলাম হলো শ্বশুরবাড়ির থেকে। আজকে শারমিনকে নিয়ে যাওয়ার পাল্লা। তো অবশেষে সবাই আসছে। আর কারা, কারা আছে সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আর কারা, কারাই আছে এটি সব তো বললামই। তারপরেও থাকেন পাশে, দেখেন আপনাকে সবাইকে দেখাই। তো ওই দেখেন ভাবি আছে, তারপর আমাদের এক ভালোবাসার মানুষ আছে। বড় 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 হইছে। তো আর এই পাশে আমার ভাতিজি আছে, ভাতিজির জামাই আছে। এই যে দেখেন। আমি কি বলে দেই দর্শক, আমি কিন্তু গ্রামে বড় বোন হইছে, ঠিক আছে? আপনারা আমার ভিডিও অনেকে দেখছেন। আমার ভাইয়ের বলছি, ভাই মানবী বোন আমার বোন করবে, ঠিক আছে? তুমি তো ভাঙাইবা আমার ভিডিও। তো আজকে বড় বোন আমার ভিডিওতে চলে আসছে। দোয়া করবেন আর আমরা যাতে সুন্দর মতো শারমিনা পুরুষের সাথে সংসার করতে পারে, আমরা দোয়া করি। আমি সব বরাতে দিন নামাজ পড়ে দোয়া করছি যাতে সংসারটা ঠিক হয়। যাক আলহামদুলিল্লাহ, সবকিছুই সুন্দর মতন হয়ে যাচ্ছে। তা চেষ্টা করব যে সুন্দর মতন করে সবকিছু গুছিয়ে নিতে পারি। আর বাহিরে কারা কারা আছে এই যে দেখেন, বড় বড় আছে। আর হইলো মাঝখানে যে বসে আছে লাল পাঞ্জাবির মাঝখানে, এটা আমার বিয়েই লাগে। মা হলো সুইচ সুইচ আছে। আর শারমিন হলো ভিডিও করতেছে। সবাই দোয়া করেন। আব্বু আছে, ভাইয়াও আছে, সবাই মোটামুটি চলে আসছে। এই যে দেখেন। তো এখানে ভাইয়া আছে, বাস্তি আছে, বাস্তি জামাই আছে, ভাবি আছে, সবারই খাইতে এই রুমে দিছে। আর এই যে আমার আপুটা আছে। আর ওই রুমে সবাই ব্যস্ত আছে খাওয়া দাওয়া নিয়ে। তো ভাইয়া মোনাজাত শুরু করে দাও। কিছু ক কথা ক আমি কথা কম। আমার ভাই হইলো শরম পাইতেছে যে কি কইব। ছেলে কি কইব মানে জিগাইতাছে যে তুমি কও আমার কথা কও। এই হইলো পরিস্থিতি। আর এই যে তোর ভাই আর ভাইয়ের বউ খার রয়েছে, ভাইয়ের বউ কিছু কয়। আর এই যে আমার ভাবিরে দেখেন। জামাই তো ভাইরা 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 আছে। চাচি শাশুড়ি নিতে জামাই আইছে বুঝলা। চাচি শাড়ি কি কি কইব? ও চাচি শাশুড়ি তো নিতে আইছে। চাচি শাশুড়িরে নিতে আইছে। তো শারমিন হইলো সবাই আপ্যায়ন করায় দিচ্ছে। সাজা সুজা গেত। তো এখানে সবাই কোক দেওয়া হচ্ছে। আর লাইট নাই তো এই জন্য সব অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। একটা লাইট তো, আর এত বড় রুমে একটা লাইট হয় না। যাক আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। 7 আপও কমপ্লিট, মানে কোক কোক নিচ্ছে। সত্যি মজা। মজো মজো এই যে বুঝো, সরি সরি সরি, মজো মজো। সমস্যা কি? আর বল দিয়ে জায়গায় আমি যদি বলো এই যে বল দি, এই যে মায় না কমে পাইলাম। জোড়া হইলো 550 টাকা। তো ভাবলাম হইলো নিয়ে নেই। ঢাকা হইলে 1000-1500 পড়তো একটা মাথায়। তো আলহামদুলিল্লাহ শারমিনকে নিয়ে বাসায় চলে আসলাম। শারমিন ওয়াশরুমে গেল ড্রেস চেঞ্জ করতে। আর পুরো ঘরটাকে ঘুরে ঘুরে দেখাইলাম, কারণ আমরা যে কয়দিনই আছি, 8 দিন থাকি 10 দিন থাকি, যে কয়দিনই থাকি, তো তো থাকতে হবে। তো সেই জন্য একটু ঘুরে ঘুরে দেখাইলাম যে কোথায় কি রাখলাম,
তার স্মৃতি কিংবা তার কাপড় চোপড় কোথায় কিভাবে ছিল সেগুলো একটু দেখাইলাম। আর এখন শারমিন হলো ওয়াশরুমে ফ্রেশ হইতে গেছে। আর আব্বু বাসায় রয়ে গেছে, কারণ আব্বুকে নিয়ে আসি নাই, আব্বুর শরীরটা তেমন একটা ভালো না, সেই জন্য আব্বু বাসায় রয়ে গেছে, মানে বোনদের বাসায়। আর দেখি বোন কি করছে। তো সর্বশেষ একটা কথাই, যে স্বামী স্ত্রী যদি মিল থাকে, মহব্বত থাকে, যত বাধাই কেন আসুক না সব কিছুই পার করে। তো সেটাই আজকে জয় হইল। আমার আর শারমিনের যেই বন্ধন, যেটাই বলেন ভালোবাসার যে জুটিটা, সেটা আজকে পূরণ হইল। লোকে যাই বলুক, আহ, অনেকেই অনেক ধরনের কথাগুলো বলছেন, সেটা কেমন কিভাবে কিংবা কি বলছে সেটা আপনারা ভালো করেই জানেন, যে আমি এই যাজ্ঞা সে বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আর সর্বশেষ একটা কথাই বলবো, সবাই দোয়া করবেন শারমিনকে জানি সবসময় হ্যাপি রাখতে পারি, আর শারমিন যেটা চায় সেটা জানি পূরণ করতে পারি। আমি আর কোনো ঝামেলা চাই না, আমার সংসার নিয়ে কোনো ঝামেলা চাই না। এখন সংসারে যদি ঝামেলা চলে আসে, এটা স্বামী স্ত্রী নিজেদের ভিতরে সমাধান করে নেওয়াটা উচিত। তো যাই হোক, অল্পতে বাঁচাইছে, কিংবা সবকিছু সবার ভালো ভালো দোয়া ছিল, মন থেকে সবার দোয়া ছিল, তাই দেখে মনে করেন যে সবকিছু সুন্দর মতন হয়ে গেছে। আমিও কখনো চাই নাই যে আমাদের সংসারটা ভেঙে যাক, আর শারমিনও চাই নাই যে তার গোছানো একটা সংসার নষ্ট হয়ে যাক। তো আলহামদুলিল্লাহ শারমিনকে নিয়ে ঘরে চলে আসছি, আজকে খুব আনন্দ লাগছে, ভাল লাগছে। তো শারমিন আসুক, দেখাচ্ছি। তামো হইলো ওই যে দেখেন কুকারে আইসা পড়ছে। কুকারে কি বসাইছো? ওই যে ডিম সিদ্ধ দিছি বললি কে? ওই যে দেখেন। এই কোয়েল পাখি ডিম দিছি। তা শারমিন হলো কোয়েল পাখির ডিম খাবে, তার জন্য বসাইছে। আর বেশি দিন কি 7টা ডিম দিছি। আপুরে ফোন দিছি বুঝছো, বললাম যে আমরা চলে আসছি। আর হইলো আসার সময় এই যে রুটি, কলা, আর কি আনছি মা? ওই যে খাসির মাথা আনছি 2টা। এই যে তুইছেন না? তো 2টা খাসির মাথাও আনছি, সকালবেলা রাইন্দা দেওয়া হইব। আলাদা বলে এক্সট্রা ভাবে রান্না করে খাওয়া হইব। তা এই যে দেখেন, এই যে মজক মজক। আর হইলো ওই যে খাসির মাথাটা আনছি, এটা মুড়িঘণ্টা কিংবা কেমে কি জানি রান্ধে, দেখি। যাক, এটা কালকে পাক হবে। না, শারমিন হইলো পোলাও খায় না, বিরিয়ানিও তেমন একটা পছন্দ না। শারমিনের হইলো ভাত ছাড়া কিছু বোঝে না, শারমিন হইলো ভাতের পাগল। আমরা হইলাম পোলাওর পাগল, বিরিয়ানির পাগল। মানে পোলাও চেয়ে আমরা হইলাম বিরিয়ানির পাগলটা বেশি। ওইটা আমি একটু চামিচ দিয়ে বাইরে বাইরে খাইলাম, গরম করে দিও। হ্যাঁ, একটু নষ্ট হয়ে গেছে না, আজকে 4 দিন হয়ে গেছে গা। ওটি ফালাই দাও, আর এটার একটু গরম করে দাও, খাই নিতে পারুন। তো ওই শুভ রাত্রে রান ছিল, আমি আর তেমন একটা খাই নাই কা। তো যাচ্ছে গলাটার নামবো কেমনে কও, যে বউ এক জায়গায় আমি আর এক জায়গায়, আমি কি খাচ্ছি সে ভাবে, আর সে কি খাচ্ছে আমি ভাবি। তো ওই ভাবনা চিন্তার ভিতরে দোনোজনের খাওন বন্ধ হয়ে গেছে গা। সবার কাছে সবাই দোয়া করেন।
হয়েছে না তো মা হইলো কাজ করুক, আমি একটু ফ্রেশ হই। হ্যাঁ, তো দেখেন শারমিন হইলো ফ্রেশ হইয়া বিছানায় বসে পড়ছে। নিজের বাসা মনে হইতেছে না, মনে হইতেছে মানুষের বাসায়। কে? তোমারই তো সব কিছু। ঠিক আছে, কিন্তু তাও আমার কাছে নিজের লাগতেছে না। কারণ কি? কারণ হলো কি, বিয়া কইরা ওই ছয়তলা আইছিল, এখন আরেক বিয়া করে আরেক ব্যক্তি আইছে। এর পাশে ভালো লাগতেছে না আমার কাছে। বাসা সুন্দর, কিন্তু হয় না একটা নিজের নিজের ভাব, ওইটা আসতেছে না। হুম, দূরে যে মা বাপের থেকে মনটা তার মানে না। আগে তো বলছে কইলি আমি দৌড় দিয়ে মার বাড়ি থেকে যেতাম, এখন তো আমি চাইলেও দৌড় দিয়ে যেতে পারুম না, ঘন্টার পর লাগবো। ঠিক না? হম, এই দেখছেন? না, মার বাসা ফ্যাক্টর না। আপনি কেমন একটা অপরিচিত আছেন আমার যেন মনে হইতেছে। তাই নি? সব তোমার সেট আপ, তোমার সবকিছু। ভালো লাগতেছে না। মনে হইতেছে মানুষের বাড়িতে এসে বেড়াইতে। ও ধরো 2 সপ্তাহ লেগে বেরোতি তো। মাছ কিছু হয় নাই তো। তো মায় হলো সকালবেলা দেখেন ফ্রিজ পুরাটা খালি করতেছে। এটি খালি করতেছো কে? এই যে খালি কটা দিকে ওই যে টমেটো কুটেছি না, টমেটো মেরে দেওয়া হয়, এটা কি অবস্থা হয়েছে, এই কারণে আর কি খালি কটাছি। দেখেন মার কাম। অনেক যে মাংসটি তুইছি না, মাংসটি তো বার করতে হইবে, এর লেগে মাংসটি লাগিয়ে রয়েছে ফ্রিজে। হ্যাঁ, ওয়াশরুমে আছে। হ্যাঁ, শারমিন হইলে দেখেন ঘুম থেকে কেবল উঠছা মুখা। তো আজকে পাকানো হবে হলো খাসির মাথাটা, গতকালকে যে কিনে নিয়ে আসছিলাম। আর হলো মজকটা কি করবেন? মজা যদি বউরান না তারা না আহ, তা আমরা গতকাল রাত্রে আস্তে আস্তে প্রায় 12:30 বাজে গেছে, 11টার দিকে রওনা দিছিলাম। আর ওই একটু মাথা টাথা কিনতে যেয়ে একটু সময় লেট হয়ে গেছে গা, না হলে আমরা 12টার ভিতরে বাসা চলে আসতাম। এই যে মাছটা দেখলেন না, বড় মাছটা, এটা ওই যে অভিযানের সময় যে কিনা হয়েছিল। মাছটা আর খাওয়া হয় নাই। এই মাছটা হইলো ওই শস্যা দিয়ে খাওয়ার কথা ছিল, পরে আর খাওয়া তো হইলো না, ওটা এইভাবে পড়ে আছে। তো এত কিছু নিয়ে বসে হইলো যে ফ্রিজ। টমেটো দিলে টমেটো লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফ্রিজটার এইটা ই করবো এই জন্য। মজকটা রাইখা দাও, বরাবর ই করে খাইব না। হুম, টমেটো মানছি দেশি টমেটো মেজে বস্তা থেকে টমেটো ভর্তা। টক ভালো অনেক বেড়াইতে। 20 টাকা কেজি টমেটো গুলা। শারমিন হইলো গুছগাছ করতেছে। এই যে দেখেন কি করে।